নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ঝাল সুজি বা নোনতা সুজির একটি রেসিপি নিয়ে। ঝাল সুজি বা নোনতা সুজি তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সবার প্রথমে আমি সুজি ড্রাই রোস্ট করে নেব। তেল ছাড়াই আমি ড্রাই রোস্ট করছি। হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নেওয়ার পর সুজি ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। সুজি তৈরি করতে আমি নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, আদা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মঞ্জু দিদি ভাই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। একটা কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সুজি ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যখন দেখবেন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়ে বুঝে নিতে হবে সুজি বেশ ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। আর লাগছে চিনেবাদাম, কারিপাতা। যদি হাতের কাছে কারিপাতা না থাকে বাদ দিতে পারেন। কারিপাতা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে শুকিয়ে নিয়েছিলাম। সবজি আমি টুকরো করে কেটে নিয়েছি, তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ঝাল সুজি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেবো চিনেবাদাম। চিনেবাদাম আমার ড্রাই রোস্ট করা রয়েছে, তবু আরেকবার একটু হালকা করে ভেজে নেব, এতে বাদামগুলো আরও ক্রিস্পি হবে। বাদাম ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে দিয়ে দেব কারিপাতা। তেলের যেই গরমটা আছে তাতেই কারিপাতা ভাজা হয়ে যাবে। কারিপাতা একটু সাবধানে ভাজতে হবে। একটা পাত্রে উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। সবার প্রথমে আমি পেঁয়াজ ভেজে নেব। যদি আপনারা নিরামিষের দিন তৈরি করেন তাহলে পেঁয়াজ বাদ দিতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গাজর। যেই সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজি আমি আগে অ্যাড করলাম। আর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পুরো আদাটা আমি অ্যাড করিনি, 3 ভাগের 1 ভাগ মতো আমি অ্যাড করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। মশলার সাথে 2-3 মিনিট গাজর ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমি অর্ধেকটা মতো অ্যাড করেছি। টমেটো,
স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সবজি প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা সুজি। 2-3 বারে মেশাতে থাকবো আর নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এই বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল অ্যাড করে সুজি নাড়াচাড়া করে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে, হাইতে রাখা যাবে না। অল্প অল্প করে জল অ্যাড করে সুজি নাড়াচাড়া করতে হবে। আর একটু লবণের প্রয়োজন আছে। এখানে আমি যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি মতো জল আমি অ্যাড করেছি। যেহেতু আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি, টমেটোতেও জল ছিল। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সুজি ঝরঝরে করে নিতে হবে। আর দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচি, সামান্য পরিমাণে টমেটো যেটা আমি উঠিয়ে রেখেছিলাম। সুজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এইভাবে ঝরঝরে হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। পাঁচ ছ মিনিট লো ফ্লেমে সুজি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সুজি একেবারে ঝরঝরে হয়ে গেছে, প্রত্যেকটা দানা বোঝা যাচ্ছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদের ব্যালেন্স আনতে সুগার পাউডার। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন, অবশ্যই একটু চিনির ব্যবহার করবেন। আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। এর পরিবর্তে আপনারা পাতিলেবুর রসেরও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ মতো ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদাম, কারি পাতা। কারি পাতা যখনই ভাজবেন সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর ভাজার, তাহলে কালারটা খুবই ভালো থাকবে, পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। সার্ভ করার জন্য ঝাল সুজি বা নোনতা সুজি রেডি।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা আমাকে সাপোর্ট করেছেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উপর থেকে দিয়ে দিলাম চিনেবাদাম আর কারি পাতা। ধন্যবাদ।